নরম মুড়ি দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই নাস্তা আইটেমটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম মুড়ি দিয়ে কিভাবে আমরা এই মুচমুচে পাকোড়াটি তৈরি করব। তো চলুন দেখে আসি। আমি এখানে 2টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নিলাম। এরপর এখানে আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচগুলোও আমি খুব ভালোভাবে কেটে নিব। এরপর আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 বাটি মুড়ি এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো সেই মরিচ এবং পেঁয়াজগুলো। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি এবং 1/2 চামচ পরিমাণ লবণ। পাকোড়াটাকে মুচমুচে করার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটি ডিম। এর মধ্যে আমি দিয়ে দিব 3 টেবিল চামচ বেসন। আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও এই কাজটি করতে পারেন। এবার আমি মিশ্রণটিকে খুব ভালোভাবে মেখে নিব। এরপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব এবং এর মধ্যে একটু পানি অ্যাড করব মুড়িটা নরম হওয়ার জন্য। সামান্য একটু পানি দিলাম মুড়িটাকে একটু নরম করার জন্য। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি 2 হাতের তালুতে একটু তেল নিয়ে এখন এটাকে খুব ভালোভাবে শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এখানে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই করে নিব। তো আমার সবগুলো পাকোড়া তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে বিস্কিটের গুঁড়া নিয়েছি, এখানে আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়ে এখন আমি এগুলোকে ভেজে নিব। এখানে আমি তেলটাকে গরম করে একবারে চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। এখন আমি এটা লো হিটে ভেজে নিব খুব ভালোভাবে। পাকোড়াটি দেওয়ার আগে অবশ্যই তেলটাকে হিট করে নিতে হবে। এবার আমি খুব ভালোভাবে এটা ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা নরম থাকবে। এভাবে আমি সবগুলো পাকোড়াকেই ভেজে নিব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মুড়ির এই পাকোড়া। এটা খেতে কিন্তু অসাধারণ। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।